নমস্কার বন্ধুরা, মেঘনার শর্ট ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটা দারুণ ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো সবাই তাহলে ভিডিওটা শুরু করি। আজকের দিনটা ছিল আমার বাবা মায়ের ৫৩তম বিবাহবার্ষিকী। তো বাবা মাকে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে, তাই আমিও একটু ছোট্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাবা মাকে সারপ্রাইজ দিতে। বাবা মা দেখে তো পুরো অবাক। বাবা মা জানতোই না আমি এইসব কাণ্ড করেছি। একটা ছোট্ট দেখে একটা কেকের ব্যবস্থা করেছিলাম, আর বাড়িতে পায়েস করলে বুঝে যাবে বলে তাই পায়েসটাও আমি কিনে এনেছিলাম মিষ্টি দোকান থেকে। বাবা মা দেখে তো খুব 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 খুশি। বাবা মা ভাবতেই পারেনি যে বাবা মার জন্য আমি সারপ্রাইজ রেখেছি। আর আমার বাবা মা হচ্ছে আমার কাছে ভগবান। আর একটা সারপ্রাইজ হচ্ছে বাবা মার জন্য ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে। দেখো তোমরা শুধু আমার বাবা মার রিয়াকশানটা, আমার মায়ের মুখের হাসিটা দেখো, কতটা খুশি হয়েছে আমার বাবা মা। আর বাবা মার এই খুশিটা দেখে আমি মানে আমার মন প্রাণ ভরে গেছে। বললাম তোমরা দুজনে মিলে খুলে দেখো ওতে কী আছে, কেউ জানে না ওতে অ্যাকচুয়ালি কী আছে। আর এই সারপ্রাইজটা শুধু আমি, আমার ভাইপো আর আমার মেয়ে তিনজনে জানতাম, আর কেউ জানতো না। দেখো তোমরাও দেখতে থাকো, ওর ভেতরে কি থাকতে পারে তোমরা বলো, গেস করো তোমরা। ট্যানটানা, দেখো এটা হচ্ছে আমার তরফ থেকে আমার বাবা মাকে দেওয়া ছোট্ট একটা গিফট। একদম সিম্পল একটা ফটো দিয়ে। আমার বাবা মা দেখে খুব খুশি হয়েছে। আমার মা বলছে শুধু তুই কখন করলি, এটা কখন করলি তুই, জানতেই পারলো না। বাবার হাসিটা দেখো। এবার হবে সিঁদুরদার পর্ব। বাবাকে বললাম মাকে এবার সিঁদুর পরিয়ে দাও। আমার মায়ের হাসিটা দেখো খালি। আমার ভাইপো, আমার মেয়ে, আমার বৌদি, আমরা প্রচুর মজা করছিলাম, তাই আমার মাও তো হাসছিল। আর আমি বাবাকে বলছিলাম একদম কপাল থেকে মাথা পর্যন্ত টেনে দাও, তাই জন্য আমার মা হাসছে। আমার মা আমার বাবাকে প্রণাম করছে। আমার ভাই বলছে ঠাম্মি তাকাও, ঠাম্মি তাকাও, ওই জন্য তাকাচ্ছে। আমার বাবা আশীর্বাদ করছে আমার মাকে। আমি আবার সাইড থেকে বলছি বলো যেন আরও 100 বছর বাঁচে। এবার হবে কেক কাটার পর্ব। আমার ভাইপো বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। আর আমরা বলছি দুজনে একসাথে কাটো। আমার মা বলছে না না, বাবাকে কাটতে বলছে। এবার হবে আমাদের কেক কাটার পর্ব। আমি সাউন্ডটা অফ করেছি, আমরা উইশ করেছিলাম কিন্তু ওখানে মিউজিক চলছিল বলে তাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আমরা সবাই মিলে উইশ করেছিলাম। আর বাবা মা দুজনকে একসাথে কেকটা কাটতে বললাম। বাবা মাকে খাইয়ে দিচ্ছি কেকটা, এবার মা বাবাকে খাইয়ে দেবে। এবার আমার বাবা তার ছানাপানাদের খাওয়াবে, মানে প্রথম খাওয়াচ্ছে তার বড় নাতি, মানে হচ্ছে আমার ভাইপো। তারপর খাওয়াচ্ছে আমার মেয়েকে, দুই আদরের দুটো, একটা ডান হাত আর একটা বাঁ হাত। আর এটা হচ্ছে আমার দাদা, আর এটা আমার বৌদি। মাও সবাইকে খাইয়ে দিচ্ছে। এখন চলছে আমাদের কেক খাওয়ার পর্ব। সবাই খুব এনজয় করেছি আমরা। আমরা বাড়ির সবাই মিলেছিলাম, আর সবার শেষে আমার বাবা আমাকে খাওয়াচ্ছে। আমাকে খাওয়াবে না সেটা, আমার মেয়ে নাচছে পিছনে, আমাকে খাওয়াবে না সেটা কি করে হয়।
আমার ভাইপোকে খাওয়াচ্ছে আমার মা। আবার আমার ভাইপো আমাকে বলছে, পিসি তুমি ভালো করে ভিডিওটা নাও, ঠাম্মি আমাকে যখন খাওয়াবে। কারণ আমার ভাইপো হচ্ছে আমাদের সবার খুব আদরের। আমার দাদা আমার মাকে খাইয়ে দিচ্ছে, আমার বাবাকে খাইয়ে দিচ্ছে। এইটাই তো থেকে যাবে আমাদের কাছে। আমরা হয়তো সামান্য, কিন্তু আমরা খুব এনজয় করেছি এটাকে। আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে তার মামা, আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু যেহেতু আমি ক্যামেরার পিছনে ছিলাম তাই আমাকে দেখতে পেল না, আমার বৌদিকে খাইয়ে দিচ্ছে। আমরা খুব এনজয় করেছি নিজেদের মধ্যেই। আমরা বাইরের কাউকে ডেকে এনজয় করিনি, কিন্তু নিজেদের মধ্যে এনজয় করেছি। আমার মা খাইয়ে দিচ্ছে, আমি বড় করে হাঁ করে টবাস করে খেয়ে নিলাম। আর আমার ভাইপো বলছে, এদিকে দেখো এদিকে দেখো, আমার বৌদিকে খাওয়াচ্ছে আমার ভাইপো। আমরা সবাই হাসাচ্ছি খুব। আমি আমার মাকে বাবাকে খাইয়ে দিলাম। আমার বৌদি আমার মাকে খাইয়ে দিচ্ছে, আর আমার ভাইপো পিছন থেকে শুধু লাগছে, এদিকে দেখো করছে, আর আমার বৌদি ওই জন্য তাকাচ্ছে। তোমরা বলো আমার মা বাবাকে দেওয়া সারপ্রাইজটা কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আমার ভাইপো খাওয়াচ্ছে এবার, একজন একজন করে সবাই খাওয়াচ্ছে। শেষে আমার মেয়ে। এটা হচ্ছে আমার রাজকন্যা, নিজেই মুখের মধ্যে নিয়ে নিয়েছে। এবার হচ্ছে পায়েস খাওয়ানো। এটা বাড়িতে বানানো পায়েস ছিল না, কারণ বাড়িতে পায়েস যদি আমি বানাতাম তাহলে জানতে পেরে যেত, আমাদের তাহলে আর সারপ্রাইজ থাকতো না। তাই মিষ্টি দোকান থেকে পায়েস কিনে এনেছিলাম, ছানার পায়েস। আজকাল মিষ্টি দোকানেও ছানার পায়েস পাওয়া যায়, আর খেতেও খুব টেস্টি ছিল। আমার মা এবার সবাইকে খাইয়ে দিচ্ছে। আমার দাদাকে খাইয়ে দিচ্ছে, আমার বৌদিকে খাইয়ে দিচ্ছে, আর সবার শেষে খাইয়ে দেবে আমাকে। এই দেখো, মায়ের হাতে খাওয়ার মজাটাই আলাদা। এবার চলবে আমাদের সবার প্রণাম করার পালা। কারণ আমরা আমাদের ভগবান বলতে আমাদের বাবা মাকেই জানি, বাবা মাই আমাদের কাছে ভগবান। যারা আমাকে পৃথিবীতে নিয়ে এসছে তারাই তো আমার কাছে ভগবান, তাই না? বাবা মার হাত যদি মাথায় থাকে সব কিছুকে জয় করা যায়। তাই একটাই কথা বলবো সবাইকে, বাবা মাকে কষ্ট দিয়ে কেউ কিছু করো না। বাবা মাকে একটু খুশি রেখো, তাহলে নিজেরাও ভালো থাকতে পারবে। আর আমি এটা নিজের জীবন দিয়ে বুঝেছি, আমার বাবা মাকে আমি খুশি রাখতে পারি বলে আমি সবথেকে ভালো থাকি। আর বাবা মার হাত সবসময় আমার মাথায় থাকে। অবশ্যই তোমরা বাবা মাকে সবসময় খুশি রাখবে। বাবা মাকে কাঁদিয়ে, বাবা মার চোখের জল ফেলে কোনো দিন কেউ খুশি হতে পারে না, সুখে থাকতে পারে না। বাবা মাকে অল্পতেই সন্তুষ্ট করা যায়, কিন্তু একটু ছোট্ট ছোট্ট আনন্দ দিয়েই বাবা মাকে একটু একটু ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই আনন্দ দেওয়া যায়। বাবা মাকে আনন্দ দিতে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করতে হয় না, কিন্তু বাবা মার মুখের হাসিটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অলংকার। আমি চাইলে তো আমার বাবা মাকে সোনার জিনিস দিতে পারতাম, কিন্তু সেটা বড় কথা ছিল না। কিন্তু এই যে ছোট্ট একটা গিফট, এই যে ছোট্ট একটা সারপ্রাইজ, এটাই আমার বাবা মা খুব খুশি হয়েছে। মানে বলে বোঝাতে পারবো না কতটা হ্যাপি হয়েছে। আমার ভাইপো মাথা তুলছেই না, বেশি করে ঠাম্মার আশীর্বাদ নিচ্ছে। এবার আমার মেয়ের পালা। আমার বাবা ভালো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কারণ আমার ভাইপো আর আমার মেয়ে হচ্ছে আমার বাবা মায়ের প্রাণ ভমরা। এইভাবেই আমরা খুব খুব এনজয় করলাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও।